প্রচণ্ড খরতাপের মধ্যে কাকরাইল মোড়ে বসে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাসের ছাত্র জামিল হোসাইন সালমান। রোদ বৃষ্টির মধ্যেই দিন রাত মিলিয়ে এখানেই টানা অবস্থান তার। আবাসন ভাতা, হল নির্মাণের সেই 3 দফা দাবির সঙ্গে যুক্ত পুলিশি হামলার বিচার। থাকবো বা আরও থাকবো, তো আমরা এই কারণে এখানে রাতেও আছি। আমাদের যে মূল দাবি বা অধিকার আদায়ের যে আন্দোলন, সেটা হলো আবাসন। জামিল নিঃসঙ্গ শেরপা নন। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা খেসা উত্তাল কাকরাইলে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষক আর শিক্ষার্থী। শুক্রবার তৃতীয় দিনে সেই অবস্থানে শিক্ষার্থী সমাগম আরও বেড়ে যায়। ধাপে ধাপে যোগ দেয় জগন্নাথের প্রাক্তনরাও। বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র সংগঠনও একাট্টা এই দাবিতে। আমাদের এটা কোনো সরকারের বিরুদ্ধে দাবি না, আমাদের একটা প্রাতিষ্ঠানিক দাবি। 3 দিন ধরে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। আসলে আমরা সাবেক শিক্ষার্থী হিসেবে এটা আসলে আমরা ঘরে বসে এটা আমরা আর মানতে পারছিলাম না। আমাদের রক্তবিন্দু দিয়ে হলো আমরা আমাদের ছোট ভাইদের আবাসন সমস্যার সমাধান করে যাবো ইনশাআল্লাহ। আমাদের এই ছাত্রদের যে আন্দোলনের জন্য ওনারা কোনো কর্ণপাতই করছে না। প্রধান বিচারপতির বাসভবনের সামনের এই সড়কে গুচ্ছ গুচ্ছ মিছিল, সমাবেশ আর স্লোগানে নিজেদের দাবির জানান দেয় আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, দাবি পূরণে বিলম্ব করছে সরকার। স্যার, আপনি আমাদের সবার মুরব্বী, আপনার সন্তানদের এই দুর্দশা, আপনি তো নোবেল বিজয়ী নাকি শান্তিতে, তো নোবেল বিজয়ী হলে অন্ততপক্ষে আপনি আপনার অভিভাবকের জায়গা থেকে ভূমিকাটুকু পালন করেন। দাবিগুলো যদি পূরণের কোনো আশানুরূপ আমরা দেখতে পাই, তাহলে এখানে আর কেউ থাকবে না। এটা 3 দিনের আন্দোলনের কোনো প্রয়োজন ছিল না। এটা আমরা এখানে আসার আগে সমাধান করা সম্ভব ছিল। আমি বলবো এখানে গোয়ার্তমির কিছু নেই। তারা কোনোভাবে আমাদের এইগুলো দিকে তাকাচ্ছে না, আমাদের বৈষম্য স্বীকার করতেছে। দুপুর 3:30টার পর থেকেই শুরু হয় গণ অনশন কর্মসূচি। সরকারের সুস্পষ্ট ঘোষণা ছাড়া এই অনশন কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারি দেয় শিক্ষক সমিতি। যে পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে সে পর্যন্ত এই গণ অনশন আমরা চালিয়ে যাব। শান্তিপূর্ণ আন্দোলনকে ব্যাহত করার জন্য অথবা অন্য খাতে ধাবিত করার জন্য কে যেন কোনো ধরনের সাবোটাজ করতে না পারে সেই জন্য আমরা সতর্ক দৃষ্টি দিব। অতীতে বারবার আবাসন সংকট সমাধানের প্রতিশ্রুতি দেয়া হলেও বাস্তবায়ন হয়নি। তাই অন্তর্বর্তী সরকারকে ইতিবাচকভাবে দ্রুত সময়ে সাড়া দেওয়ার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।